পর্দা করা মেয়ের জামাইও চিট করে, ওয়েস্টার্ন পরা মেয়ের জামাইও চিট করে, কালো পুরুষও চিট করে, সাদা নায়কও চিট করে, কিং খানও চিট করে, বাচ্চা হলে জামাইও চিট করে। এটা আসলে পুরুষ মানুষের স্বভাব। সংসার না করলে এটা একটা মেয়ে বুঝবে না। তাহলে কি বিয়ে করা ভুল? না, বিয়ে করা ভুল না। তবে বিয়ে করার আগে পায়ের তলার মাটি এতটাই শক্ত করো যেন ব্যাটার গোষ্ঠী সহ চিট করলেও তোমার 1% কিচ্ছু যায় না আসে। ব্যাটা 1 পা যেতে চাইলে তুমি যেন তাকে 100 পা আগায় দিয়ে আসতে পারো। সেলফ ডিপেন্ড হও। এমন জীবন করো না যেখানে শরীর বিকিয়ে পরপুরুষের কাছ থেকে টাকা ইনকাম করতে হয়। তুমি আল্লাহর কাছে অনেক দামি। নিজের মূল্য বুঝতে শিখো। নিজের সুন্দর সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো। নিজের জন্য সময় তৈরি করো। হাজার ব্যস্ততায় পরিবারের সবাইকে সময় দিতে দিতে নিজের কথা ভুলে যাচ্ছ। নিজের জন্য একটু সময় বের করো। একটু নিজেকে আয়নার দিকে তাকিয়ে দেখো, নিজে তুমি কি করছো, নিজের প্রতি কি হচ্ছে। অন্যের প্রতি ভালোবাসা দিতে দিতে নিজেকে যেন ভালোবাসতে তুমি ভুলে গেছো। বলি নিজেকে ওভার কনফিডেন্ট তৈরি করো, অলরাউন্ডার তৈরি করো, যেন তুমি সবাইকে সময় দিয়ে, নিজেকে সময় দিয়ে, নিজের প্রতি ভালোবাসা সব ঠিকঠাক রেখে সংসারকে ভালোবেসে, সন্তানকে ভালোবেসে একটা সুস্থ সুন্দর জীবন করতে পারো। এমন ভাবে তৈরি করো যে হাজারো দুঃখে যেন তুমি ভেঙে না পড়ো। প্রিয় দর্শক, অনেক মূল্যবান কিছু কথা আমার ভিডিওর মাঝে বলে গেলাম। আজ রান্নাঘর থেকে ছুটি পেয়ে গেলাম। মাঝে মাঝে মনে হয় যে রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। পুরো সপ্তাহ কাজ করতে করতে মনে হয় একদিন ছুটি পেলে মনে হয় ভালো হতো। তো আসলে শরীরটাও ভালো ছিল না, আর খাওয়া দাওয়া করতে পারছি না। তো আপনাদের ভাইয়া ফোন দিল হঠাৎ করে অফিস থেকে আসার সময়, তোমরা বের হও, বাইরে খাবো আমরা। তো আসলে এরকম মাঝে মধ্যে বাইরে যেতে পারলে সত্যি খুব ভালো লাগে, আর রান্নাঘর থেকেও একটু অবসর নেওয়া যায়। তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। আপনাদের ভাইয়া আসতে আসতে অনেক রাত হয়ে যায়, আর এত রাতে আসলে সুন্দর বলতে টাটকা খাবার পাওয়াও যায় না। তো যাক, আমরা বাচ্চারা সবাই মিলে মোরগ পোলাও খেলাম, স্টুডেন্ট থেকে চলেও আসলাম বাসায়। পুডিং বানিয়ে রেখে গিয়েছিলাম। তো বাসায় আসার পরে এখন পুডিং খাবো। সবাইকে একটু কেটে দিব, কেটে ফ্রিজে রেখে দেব। বানিয়ে শুধু রেখে গিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ফ্রিজে রাখতে পারিনি, সেট হওয়ার জন্য ফ্রিজে রাখলে ভালো হয়। তো সামান্য খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর আজ পুডিং বানিয়েছি। আর পুডিং এর রেসিপি বলতে কি, রেসিপি ওইভাবে রেসিপি দেখাই না ভিডিওতে, জাস্ট ব্লগ ভিডিও আকারে তৈরি করি আমি। আর সেই কারণে আজকের পুডিং এর ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। আমার বাচ্চা তো আজ পুডিং খাবে, কাল পিৎজা খাবে, তারপর দিন বার্গার খাবে, তারপর দিন হচ্ছে গ্রিল চিকেন খাবে। একটার পর একটা তার হচ্ছে আবদার থেকেই থাকে। তো সংসারের পাশাপাশি ভিডিও শুট করা লাগে, ভিডিও এডিটিং করা লাগে, আর সবকিছু মিলিয়ে এত ব্যস্ত থাকি, সময় করতে পারি না। তো বাচ্চা হুটহাট করে আবদার করলে তো আসলে তাকে বানিয়ে খাওয়াইতে হয়। সবাই ভালো থাকবেন। পুডিং খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।